হুজুর দাঁড়িয়ে ক্যাম করা জায়েজ কিনা, এ নিয়ে ইসলাম কি বলে, কোরআনে ও হাদিসের আলোকে ব্যাখ্যা করুন। ওমা, ক্যাম করা তো ফরজ, নামাজে ক্যাম করা ফরজ, ঠিক আছে নি? তো এটা কোন ক্যাম? এটা তো আমি তো জানি না। নামাজে তো ক্যাম করা ফরজ। নবীকে যেমনে সালাম দিছে সাহাবীরা, আপনি হেমনে দিবেন। ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলার কারণে হাসনাত আবদুল্লাহর হত্যার হুমকি দিল ভারতের। আমরা কি ভারত থেকে মুক্ত হতে পারবো না? সেটা তো আল্লাহর ফয়সালা। ভারত থেকে মুক্ত কি, ভারতে তো মুক্ত হইতে পারতো না আল্লাহর আযাব থেকে। কিয়ামতের আগে আগে এখানে মহাযুদ্ধ হবে। এই যুদ্ধে যারা শহীদ হবে, নবীজি পূর্ব ভবিষ্যৎবাণী করেছেন তারা শহীদ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি ওই যুদ্ধে থাকতাম, আমি ওই যুদ্ধে শরীক হইতাম। আল্লাহ যাতে আমাদেরকে এই যুদ্ধে শরীক রাখে, আমিন কর। পৃথিবীর হায়াত কম তো রেডি হবে না, উদামিস হবে না। আচ্ছা হুজুর, একজন আলেম বলেছেন আমরা ইসলামিক রাজনৈতিক ঐক্য চাই না, আমরা অরাজনৈতিক ঐক্য চাই। এ নিয়ে কিছু বলুন। অরাজনৈতিক ঐক্য হয়তো উনি চিন্তা করছেন যে অরাজনৈতিকভাবে ইসলামের খেদমত করবেন, সেটা ওই ব্যাখ্যা ঠিক আছে। আর যারা ইমানের পরিস্থিতি, ইমানের যাদের স্পিড বেশি, তারা মনে করছেন যে রাজনৈতিকভাবে আমরা ঐক্য হইলে ক্ষমতা যেতে পারবো। দুই পক্ষই ঠিক আছে, এখন ফয়সালা দিবে আল্লাহ। পড়ি আমিন। আমরা আল্লাহর ফয়সালার অপেক্ষা আছি। ওসমান হাদি মারা গেছে, পুরো ঢাকা অস্থিতিশীল হয়ে গেছে। এখন বর্তমান সরকারের করণীয় কি? সরকার কি করবেন? সরকার, আমরা একজন মারা গেছে, এভাবে আফসারিও মারা যাবে, আমরা ধৈর্য ধারণ করব। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। দেশে তো আমরা বেঁচে থাকতে হবে। হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করব। হাদির সব দুশ্মনের ফাঁসি দিলেও তো হাদি আর সৃষ্টি হবে না। এরকম মানুষকে আর মেলে, আল্লাহ হাদির খবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ, আমার ভাই তো আর স্মৃতি রাখতে পারলো না, তার ওয়াইফ যদি গর্ভবতী হয়, তার কি সন্তান আছে? আল্লাহ তার সন্তানকে তুমি কবুল করো। আমরা তার সন্তানকে খানায় কাবার ইমাম বানাইয়া দাও। যে হাদি আমাদেরকে মুক্ত করতে গিয়ে জিন্দা শহীদ হয়ে গেলেন, আল্লাহ হাদির ফ্যামিলিকে তোমার রহমতের ছায়া দিয়ে জাফর তৈয়ারের মতো মর্যাদা দিও আল্লাহ। আল্লাহ সকল, তারপরে এই জুলাই যোদ্ধাদেরকে তুমি কবুল করো। ৭১ সালের মুক্তিযোদ্ধাদের এই রক্তকে তুমি কবুল করো আল্লাহ। ৬৯-এর অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে কবুল করো। 1947 সালে যারা কষ্ট করেছেন, 1857 সালে, তারপরে 1757 সালে, এইভাবে তারপরে 1952 সালে, এইভাবে যুগ থেকে যুগান্তরে যে সমস্ত শহীদেরা এই দেশকে মুক্তির জন্য রক্ত দিয়েছেন, আল্লাহ তাদের রক্তকে তুমি কবুল করো আল্লাহ। মিরেশ্বরের জমিনে তারপরে এই সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ তাআলা ঘুমিয়ে রয়েছেন, সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ শুয়ে রয়েছেন, মীর